হ্যালো এভরিওয়ান। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের একদিন। এই মাসেই ছিল শিবরাত্রি। তাই আমার মনটা অনেক দিন ধরে ইচ্ছে করছিল আমি একটু ভূতনাথ চাই। তাই আজ আর দেরি না করে সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। আর এই দেখুন, যেই গাড়িটায় করে যাচ্ছিলাম সেই গাড়িতেও ছিল শিব ঠাকুরের ছবি। ভূতনাথ আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গা যাওয়ার। বলতে পারেন অনেক বছরের ইচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম ভূতনাথ। আমি এর আশেপাশের ঘাটগুলোতে আগে অনেকবারই এসেছি, তবে ভূতনাথের দিকটা আমার কোনোদিনই তেমনভাবে আসা হয়নি। এর সামনে একটা জায়গা দিয়ে আমরা ডালা ফুল মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, আর ওনারা এইভাবে একসাথে গঙ্গা জল, দুধ আর সিদ্ধি মিশিয়ে দিচ্ছিলেন। আমি শুনেছিলাম ম্যাক্সিমাম দিনই ভূতনাথে বেশ ভিড় হয়, তবে আজ বেশ ফাঁকা ফাঁকাই ছিল। ভেতরে তেমনভাবে ভিডিও করা অ্যালাউড ছিল না, আর এইখানে বেশ ভিড় হয়ে গিয়েছিল, তাই আমি এরপর আর তেমনভাবে কোনো ভিডিও করিনি। পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমরা আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর তার পাশেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এইখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা গঙ্গার ধারটা দেখছিলাম আর গল্প করছিলাম, আর ওই যে দূরে হাওড়া ব্রিজও দেখা যাচ্ছিল। এই জায়গাটায় ছিল দারুণ রোদ, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি হাওয়াও দিচ্ছিল। এইবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর শেষবারের মতো আরেকবার আমি প্রণাম করে নিলাম। এই ভূতনাথ থেকে সোজা হাঁটতে হাঁটতে বেশ আমরা অনেকটাই চলে এসেছিলাম। প্রায় কুমারটুলি ঘাট অব্দি আসার পর আমরা ঠিক করলাম যে এইবার কোথাও একটা খাওয়া দাওয়া করতে যাব, কারণ এরপরও আমাদের কয়েকটা প্ল্যানিং ছিল। তাই কুমারটুলি থেকেই আমরা ঠিক করলাম মেন রোড ধরবো। সামনে তো আর তেমন কোনো পুজো নেই, তাই কুমারটুলিতেও একদমই ভিড় ছিল না। তবে কুমারটুলিতে আসতে যেন আমাদের সবারই সবসময় খুব ভালো লাগে। তাই আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম এই দিক ওই দিক দেখতে দেখতে, যে কোথা থেকে আমরা আগে ঠাকুর কিনেছি, কোথায় আমরা ঠাকুর বায়না করতে আসতাম, এই সব কিছু দেখছিলাম আর বেশ ভালো লাগছিল। এরপর আমরা ঠিক করেছিলাম কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। তবে আমাদের সবারই এই রেস্টুরেন্টটা ট্রাই করার ইচ্ছে ছিল। রেস্টুরেন্টটার নাম হলো হে মাচা। এই রেস্টুরেন্টটা খুব নতুনই খুলেছে, আর ছোট্টখাট্ট জায়গার মধ্যে ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট, আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব। তবে আপনাদের বলে রাখি, এই রেস্টুরেন্টটা মেইনলি ছিল সাউথ ইন্ডিয়ান। এইখানকার প্রতিটা ডিশই সাউথ ইন্ডিয়ান হলেও ভীষণ ইউনিক। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন কালমি বিরিয়ানি আর চিকেন ফ্রাই বিরিয়ানি। এই রেস্টুরেন্টটা গিরিশ পার্কের কাছাকাছি, আর অ্যাড্রেসটা হলো 9C অভেদানন্দা রোড, আজাদ হিন্দ বাগ, কলকাতা 7,06,000। এরপর আমরা সোজা চলে এসেছিলাম সাউথ সিটি মলে শপিং করতে, কারণ সামনেই ছিল আমার জন্মদিন। আর মা আর ভাই ঠিক করেছিল আজ আমায় শপিং করিয়ে নিয়ে তবেই বাড়ি নিয়ে যাবে। আর শপিং করতে কে না ভালোবাসে, আমি তো বেশ আনন্দেই ছিলাম। বেশ অনেকদিন বাদে এসেছিলাম শপিং করতে। টুকটাক অনলাইন জিনিসপত্র তো আমরা সবাই কিনেই থাকি, তবে আমার যেন এই অফলাইন শপিং করতে বেশি ভালো লাগে। আপনাদের কোনটা বেশি ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রথমেই মা বলল বাবা বলে দিয়েছে আমার জন্য একটা ঘড়ি কিনতে, তাই আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম টাইটান ওয়ার্ল্ডে। টাইটান ওয়ার্ল্ডে কিন্তু অসাধারণ কিছু ঘড়ির কালেকশন সবসময় থাকে। আমার এইবারেও বেশ অনেক কয়েকটা ঘড়ি পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে এত ভালো ভালো কালেকশন, লাস্টে গিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম। আর এই ঘড়িটার দাম ছিল 14,000 টাকা। আমি তাই একটু হাতে পড়ে দেখছিলাম যে কি এমন রয়েছে এই ঘড়িটায়, কিন্তু ঘড়িটা দেখতে কিন্তু অসাধারণ ছিল। শেষমেশ এত কনফিউশনের পর এই ঘড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। এইটার সঙ্গে একটা ব্রেসলেটও ছিল, তবে এইটা তো সেই ক্লাসিক ঘড়ি, এইরকম ঘড়ি আমি আগেও পরেছি। কনফিউজড হয়ে গিয়ে ঘড়িটাকে না কিনেই ভাবলাম আগে একটু মাথাটা ঠান্ডা করে নিই। তাই এসেছিলাম আমরা বোবা খেতে। আমি আর ভাই বোবা খেলাম, আর মা খেলো একটু চা। বোবা খেতে আমার সবসময় ভীষণ ভালো লাগে, তবে বোবাটা বেশ আমি অনেকদিন বাদে খাচ্ছি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি লাস্ট খেয়েছিলাম সেই অ্যাক্রোপলিস মলে, সেটাও অনেক মাস আগে। এই বোবাটা খেতেও দারুণ ছিল, তাই আমি ভাইকে বলছিলাম একটু টেস্ট করে দেখতে।
তারপর ঘড়ি বাদ দিয়ে আমরা প্রথমেই চলে গেলাম জামা কাপড় সিলেক্ট করতে। আর প্রথমেই এই জামাটা ভাই আমায় পিক করে দিয়েছিল। আর এই জামাটা আমাদের সবার এত পছন্দ হয়ে গিয়েছিল যে এইটা আমরা ফাইনাল করে দিয়েছিলাম। তারপর এইটাও আমাদের বেশ পছন্দ হচ্ছিল, তবে এর থেকেও বেশি আমার পছন্দ হয়েছিল এইটা। আর এইটাতেও সবাই একমত ছিল, তাই আমি এইটা একটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওই প্রথমের হোয়াইট অ্যান্ড পিঙ্কটা। জামা কাপড় সিলেক্ট করতে আমাদের একদমই বেশি সময় লাগেনি। এরপর শপ স্টপের ভেতরে বেশ অনেক কয়েকটা ঘড়ির অপশন ছিল, তাই সেইগুলোই আমরা ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে দেখতে এই ঘড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়ে যায়। এইটা একটু অন্যরকম, কারণ চেনটা বেশ ইউনিক। এইরকম টাইপের ঘড়ি আমি আগে কোনোদিনও পরিনি, তাই আমরা এই ঘড়িটাই ফাইনাল করলাম। আর ফাইনালি ২-৩ ঘন্টা ঘোরার পর কমপ্লিট হয়ে গিয়েছিল আমার বার্থডে শপিং। এইবার যাব আমরা বাড়ি। আজ তাহলে আসি, টাটা।